গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে আমি আমার পুরীর ভ্লগগুলো শেয়ার করে দিয়েছি। তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু যারা এখনও পর্যন্ত আমার পুরীর ভ্লগটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো আজকে দেখতেই পাচ্ছ এই এখন বিকেল 5টা বাজে। তো আমরা আজকে একটা অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন যাব সবাই মিলে। তো সেই জন্য আজকে তোমাদের আমি সেই অন্নপ্রাশন বাড়ির ভ্লগটা শেয়ার করব। তো আমি তার জন্য কিছু সাজুগুজু করব। আমি এখন বিকেল 5টা বাজে, আমরা বেরোবো ওই 7টা 7:30 নাগাদ করে বেরোবো। কারণ আমাদের বাড়ির কাছাকাছি, খুব দূরে নয়, আর এটা আত্মীয়দের মধ্যে মানে আমাদের রিলেটিভের মধ্যে হয়। সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি যাব, কারণ অনেক করে বলে গেছে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো ওই বেরোতে বেরোতে 7:30 পৌনে 8টা তো বাজবেই। তো আমরা বাইকে করে যাব, আমি দুষ্টু আর আর দুষ্টুর পাপা। আমরা তিনজনে বাইকে করে যাব। আমার শাশুড়ি মা শ্বশুরমশাইও যাবেন, ওনারা একটু পরে যাবেন। আমরা আগে চলে যাব, তারপরে ওনারা যাবেন, গেটে তালা টালা মেরে যাবেন। তো আমি একটা হালকা শাড়ি বার করে রেখেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে কী শাড়ি পরবো আর কিভাবে সাজুকুজু করব, সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো আমি লাইট সাজতেই পছন্দ করি, আমি হেভি সাজতে অতটা পছন্দ করি না। তো আমি লাইটই সাজবো, আর যেহেতু রিলেটিভের মধ্যে হয় কাছাকাছি, আমি চেষ্টা করবো একটু গোল্ড জুয়েলারি পরার। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আমার সাজটা কেমন হলো। তো আর তোমাদের সঙ্গে আমি অন্নপ্রাশনের ভ্লগটাও শেয়ার করে দেবো। আমরা ওখানে যাব, কীরকম ডেকোরেশন করেছে, খাওয়া দাওয়া কী কী করলাম, কিভাবে আমরা মজা করলাম, সেই সব ভিডিও তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি শাড়ি পরছি। তো এই শাড়ির সাথে বললাম তোমাদেরকে আমি একটু গোল্ড জুয়েলারি পরারই চেষ্টা করব, যেহেতু আমাদের রিলেটিভের মধ্যে খুব কাছাকাছি, খুব দূরে না, সেই কারণে। তো আমার একটা ব্ল্যাক কালারের গোল্ডের টাসেল লকেট আছে, সেটা পরবো। আর কি ইয়ারিং পরবো এখনও ঠিক করিনি আমি, দেখা যাক যদি গোল্ড ইয়ারিং পরা যায় গোল্ড ইয়ারিং পরবো, নাহলে আমার এমনি একটা ইমিটেশনের মানে সিটি গোল্ড ইয়ারিং আছে ঝুমকো, সেটাও পরতে পারি। দেখা যাক কোনটা এর সঙ্গে ভালো লাগে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আগে যে আমি শাড়িটা কি পরছি। আর যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, একটা শাল তো নিতেই হবে। আমি একটা শালও নিয়ে নিয়েছি, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি যে আমি কি শাড়ি আর কি শাল নিলাম। আর ফুল রেডি হয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমার লুকটা কেমন লাগছে। তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের এবার আমি শাড়িটা দেখিয়ে দিই। এই দেখো, এই শাড়িটা আমি বার করেছি। তো এই শাড়িটা আমাকে বিয়ের সময় মা পায়েস তোলার জন্য দিয়েছিল। তো আমি ওই বৌভাতের দিন সকালবেলায় শাড়িটা পরেছিলাম। তো এই দেখো, এটা একটা পিওর সিল্কের ওপর, পিওর সিল্ক না মানে সিল্কের ওপর আর কি কাজ করা, উলের কাজ করা, উলের চেরা উলের আর কি গোটাটা অল ওভার কাজ করা। তো এই শাড়িটা আমি পরবো। আর এর সঙ্গে দেখো এই ব্লাউজ পিসটা এরকমভাবে আমার তৈরি করা ছিল, এই ব্লাউজ পিসটা পরবো। আর যেহেতু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো আমি এই শালটা বার করে রেখেছি। এটার শাল ঠিক নয়, বেশ নরম, আমি এটা দার্জিলিং থেকে কিনেছিলাম। তো এইটা আমি গায়ে দিয়ে যাব, ব্যাস এইটুকুই। চলো এবার। তো তোমাদেরকে আমি শাড়িটা দেখিয়ে দিলাম, দেখলে একটা তুতে কালারের শাড়ি আমি নিয়ে নিয়েছি। ওটা উলের মানে কাজ করা আছে টোটাল শাড়িটায়, পায়ের কাজটা আছে আর ফুল এই বুকের কাজটা আঁচল পর্যন্ত আছে। তো দেখো দুষ্টু এখনও ঘুমাচ্ছে, এই যে দুষ্টু, এই যে দুষ্টু উঠে পড়েছে। তো দুষ্টু উঠে পড়েছে, এবার আমি ওকে খাইয়ে দাইয়ে রেডি করব। তো চলো আমিও রেডি হয়ে যাই আর তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিই। তো চলো। এই দেখো, আমি চুল টুল বেঁধে নিয়েছি, আমার হাফ মেকআপ হয়ে গেছে। তো ফুল মেকআপ করে চলো তোমাদের ভিডিওটা দিয়ে দিই। এই দেখো, আমি একদম রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে ফুল মেকআপ আমার কমপ্লিট। আমি তোমাদেরকে বললাম যে আমি একটা ব্ল্যাক কালারের সাথে আমার একটা গোল্ডের পেন্ডেন্ট আছে, তো সেটাই আমি পরেছি টাসেল দিয়ে। আর আমি সোনার কোনো কানের পরিনি, আমি ওই সিটি গোল্ডের ঝুমকো কানেরটাই পরে নিয়েছি, কারণ সোনার কানেরটা অনেকটা বড় দেখতে, সেরকম ভালো লাগছে না এটার সাথে, সেই কারণে। এই দেখো, আমি তো দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরাতে যে আমি সেজেগুজে একদম রেডি হয়ে গেছি। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না। দেখো 8টা 15 বেজে গেছে, আমি বলেছিলাম 7:30 পৌনে 8টায় বেরিয়ে যাবো, কিন্তু 8টা 15 বেজেই গেছে অলরেডি। আর দুষ্টু এমনিই দেরি করছিল, ও এইমাত্র খেলেও, খাইয়ে ওকে রেডি করলাম। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, এবারে আমরা অন্নপ্রাশনের দিকে যাই, এগোই। আমার বর গাড়িটা বার করতে গেছে, আর দুষ্টুকেও ঠাম্মা দাদু নিয়ে গেছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। তো চলো আর বেশি দেরি করবো না, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে তোমাদের দেখিয়ে দিই কীরকম ডেকোরেশন হয়েছে, কী কী খাওয়া দাওয়া হলো। তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দেবো। দেখো আর একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমরা অন্নপ্রাশন বাড়ি চলে এসেছি, অহনার মুখে ভাত। তো ওদের বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে, বাড়িতেই ডেকোরেশন হচ্ছে। এখানে কফি আর পকোড়া স্টল বসেছে। বাবা ক্যামেরা দেখেই যে হাসি হচ্ছে, দেখি দেখি। ও বাবা, তো এই দেখ দেখ দুষ্টু, দেখ কি করছে, দেখ বনিটা তোর মতোই বদমাইশ হবে, দেখ। হ্যাঁ, আর বদমাইশও এখনকার সব। এই তো ও বাবা, এই দেখো আমরা খেতে বসে গেছি, বললাম বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে। তো আমরা নিচে বসেছিলাম, ওপরে এখানে দেখো খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে দুষ্টু ওখানে ঠাকুমার সাথে দাঁড়িয়ে আছে, ঠাম্মির সাথে। ও পাতা চাইছিল আমাদের সাথে খেতে বসবে বলে। অহনার অন্নপ্রাশনের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো মেনু কার্ডটা দেখে নাও, আর আমার শর্টসে ফুল ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই দেখে নিও।